বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। দেখেন, আমরা গত ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম আমরের উজুব, আমরের চাহিদা হচ্ছে উজুব। এটার পক্ষে আমরা দলিল উপস্থাপন করেছিলাম। তারা ধারাবাহিকতায় আরেকটা দলিল, যে কি আমাদের মাতেন বলছেন ওয়ালি দালালাতিল ইজমাই ওয়াল মাকুল, অর্থাৎ আমরের চাহিদা যে ওয়াজিব, কোনো করিনা ছাড়া, আগে পরে কোনো করিনা ছাড়া আমর মুতলাকভাবে কিসের অর্থ দেয়? উজুবের অর্থ দেয়। ঠিক আছে, মইনুল মুস্তাফি দিকে বসো না। কিসের অর্থ দেয়? উজুবের অর্থ দেয়। এই বিষয়ে আমরা কিছু দলিল আলোচনা করেছিলাম। তো আমাদের মুসান্নিফ এ ব্যাপারে বলতেছেন ওয়ালি দালালাতিল ইজমাই ওয়াল মাকুল, বলা হচ্ছে এজমা হয়ে গেছে। কি হয়ে গেছে রে? এজমা হয়ে গেছে। এবং আকলে বলতেছে আমরের চাহিদা কি হবে? উজুব হবে। অর্থাৎ বেগাইরে করিনা, কোনো করিনা ছাড়া আমর কাকে বোঝাবে? ওয়াজিবকে বোঝাবে। কেন রে? এটার উপর এজমা হয়েছে, এটার উপর কি হয়েছে? কিয়াস হয়েছে। এখানে বলছে লি দালালাতিল ইজমা, অর্থাৎ এজমার দালালতের কারণে। সরাসরি এরকম বলে নাই, ওয়ালিল এজমা বলে নাই, এজমার কারণে বলে। কি বলেছে? দালালাতিল ইজমা। ইজমা এক জিনিস, দালালাতুল ইজমা এক জিনিস। যেমন আগুন এক জিনিস, আবার মনে করেন এটা এভাবে বুঝায় ধোঁয়া এক জিনিস, আবার ধোঁয়ার দালালত আগুনের প্রতি সেটা আর এক জিনিস। ধোঁয়াটা কিন্তু আগুন নয়, কিন্তু ধোঁয়ার দালালত আগুন। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? এখানে বলে লিল এজমা বলে নাই, কি বলেছে? দালালাতুল এজমা। তার মানে এজমা অন্য কিছুর উপর হয়েছে, ওই অন্য কিছুটা দালালত করতেছে, ওই অন্য কিছুটা দালালত করতেছে। আমাদের চাহিদা হচ্ছে কি? ওয়াজিব হওয়া। এবার বিষয়টা বুঝতে পারছেন? এখানে দালালাতুল ইজমাই ওয়াল মাকুল বলেছে, মানে মাকুলের দালালত। এরপর দেখেন কি বলতেছে, হ্যাঁ, ওয়ালি দালালাতিল ইজমাই ওয়াল মাকুল, ওয়ালি দালালাতিল ইজমাই ওয়াল মাকুল। এরপর আতফুন আলা মা ক্বাবলাহু, এটা তার পূর্ববর্তী কৌলের উপর আতফ। পূর্ববর্তী কৌল কোনটা? এই যে আমরা আগে বলেছিলাম, এই এক মধ্যে লি ইনতিফাইল খিয়ারতি আনিল মামুর বিহি, এখানে লাম একটা ছিল না, লি ইনতিফাইল খিয়ারত, ওই লি ইনতিফাইয়ের উপর পুরোপুরি কী হয়েছে? আতফ হয়েছে। অর্থাৎ আমর উজুব, আমাদের চাহিদা হচ্ছে ওয়াজিব, এটা কবলাল হাজার হুক বাদাল হাজার হুক। কেন? লি দালালাতিল ইজমাই ওয়াল মাকুল, কারণ কিসের দালালতের কারণে? এজমা এবং মাকুলের দালালতের কারণে। এজমা এবং মাকুলের কিসের কারণে? দালালতের কারণে। তার কারো আতফ হয়েছে, লি ইনতিফাইল খিয়ারতের উপর আতফ হয়েছে। আচ্ছা, এখন দেখেন আতফুন আলা মা ক্বাবলাহু ওয়াফি বাদিন নুসখি, কিছু নুসখার মধ্যে, কিছু, অথবা এটাকে ওয়াফি বাদিন নাসখি বলতে পারেন। নাসখ মানে নুসখা, কিছু অন্য পাণ্ডুলিপির মধ্যে এভাবে এসেছে মুসান্নিফের কথাটা, ওয়াকাদা দালালাতুন ইজমাই ওয়াল মাকুলি ইয়াদুল্লানি আলাইহি। ওয়াকাদা অনুরূপভাবে দালালাতুল ইজমাই, ইজমার দালালত, ওয়াল মাকুলি এবং মাকুলের দালালত, আকলের দালালত, ইয়াদুল্লানে উভয়টি দালালত করছে আলাইহি। আলাইহি মানে আলা মৌজাবিল আমরি, আমরের চাহিদার উপর। কোনটা রে? আলা মৌজাবুল আমরি আল উজুব, মৌজাবুল আমর যে উজুব, এটার উপর কি করছে? দালালত করছে। কোনটা? দালালাতুল ইজমা এবং কি মাকুল। তাহলে এখানে একটা নুসখার মধ্যে এসেছে লি দালালাতুল ইজমা, আর একটা নুসখার মধ্যে এসেছে ওয়াকাদা দালালাতুল ইজমা। আচ্ছা, ওয়াকাদা দালালাতুল ইজমা বলে এটা পরিপূর্ণ একটা বাক্য না? এটা তো আতফা না, এটা তো লি দালালাতুল ইজমা, এটা তো জার মাজরুর, মুতাআল্লিক বিষয়। আর এটা হচ্ছে দালালাতুল ইজমা, পুরোপুরি একটা জুমলা কিনা। তো আমি যদি কাদা দালালাতুল ইজমা বলি, কাদা দালালাতুল ইজমা বলি, তখন কি আমি কি লি ইনতিফাইয়ের উপর আতফ করতে পারবো? পারবো না, কারণ লি ইনতিফাই এটা বাক্য কি রে? জুজবে জুমলা, জুমলা একটা খণ্ড অংশ। লি ইনতিফাইটা কারোর সাথে মিলিত হবে, তখন আমরা কারো আতফ করতে পারবো না। লি ইনতিফাই খেয়ারতের উপর আতফ করতে পারবো না। কারো উপর আতফ করবে একটু বড় বলতেছে। দেখেন বলা হচ্ছে কি ফাহিনা ইজিন, ওই অবস্থার মধ্যে হুয়া জুমলাতুন মুস্তাকিল্লাতুন মাতুফাতুন, এটা একটি জুমলায়ে মুস্তাকিল্লায়ে মাতুফা হবে। জুমলায়ে মুস্তাকিল্লা মানে স্বাধীন জুমলা। এর আগেরটা তো সরাসরি লি ইনতিফাইয়ের উপর আতফ হয়েছে, এটা হবে কি জুমলা? স্বাধীন জুমলা। তবে হ্যাঁ, এটাও মাতুফা কার সাথে? আলা মদমুনি সাবিকিহা, তার পূর্ববর্তী বাক্যের মজমুনের উপর আতফ হবে। মানে পূর্ববর্তী বাক্যের একটা মজমুন জুমলা বের করে, আমরা একটা জুমলা বের করে জুমলার উপর কী করবো? আতফ করবো। এটাকে মুফরদের উপর আতফ করা যাবে না, কারণ এটা সরাসরি একটি জুমলা হয়ে গেছে। তা আমি আগে থেকে একটা মজমুন জুমলা মানে এটা না, মুফরদ বের করা না, মানে একটা জুমলা বের করব, বিষয়বস্তু অনুযায়ী ওই জুমলার উপরটাই কী করবো? আতফ করব। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো এখন আমরা মজমুন জুমলাটা কি বের করতে পারি? যেমন আমরা বের করতে পারি কি আন্না তারিকাল আমারি ইয়াস্তাহিকুল ইকাবা, এটা আগে ছিল না? আন্না তারিকাল আমারি, নিশ্চয় আমরের কি তরককারী, ইয়াস্তাহিকুল ইকাবা, সে কি ভাই? শাস্তির উপযুক্ত হয়। এটা আমরা বলছিলাম না? বা ইস্তাহিকুল ইকাবা বলেন, ইস্তাহিকুল ওয়াইদা বলেন, দমকের উপযুক্ত হয়।
ওইটা আগে আলোচনা ছিল কি না? এই বাক্যের উপর এটা কি হবে? এজমা হবে, সরি আতফ হবে। কি হবে রে? এই বাক্যটা এই আগের মজমুন একটা বাক্যের উপর কি হবে? আতফ হবে। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়াহাসিলুহু, তার হাসিল করা মানে মুদ্দা কথা হচ্ছে আন্না দালালাতুল ইজমাই, নিশ্চয় ইজমার দালালত। আচ্ছা, এখানে এজমা বলতে কাদের এজমা বোঝানো হচ্ছে? এখানে এজমা বলতে মূলত এজমাউস সাহাবা বোঝানোর উদ্দেশ্য। তারপর এজমাউল উকালা, কারণ এর আগে মাকুল আছে, আকেলবানদের এজমা, এবং এজমাউল জুমহুরিল উলামা, এবং জুমহুরুল উলামাদের কি এজমা। এই এজমার দালালত হচ্ছে তাদুল্লু, দালালত করে আলা, এর উপর আন্নাল আমারালিল উজুব। এই এজমার দালালত হচ্ছে কিসের উপর? আমর কিসের উপরে? ওয়াজিব হওয়ার উপর। আচ্ছা, লিআন্নাহুম, কেননা আজমাউ, তারা কি করেছেন? এজমা হয়েছেন আলা, এর উপর আন্না কুল্লা মান আরাদা, আন্না কুল্লা, ওই প্রত্যেক ব্যক্তি, মান আরাদা, যে কি করে? চাই, আই ইয়াতলুবা ফেলান, যে কোনো একটা ফেল তলব করে, যে কোনো একটা ফেল তলব করে, চাই, মিন আহাদিন, কারো থেকে, লা ইয়াতলুবু, সে তালাশ করবে না, ইল্লা বিলফজিল আমর, কি ছাড়া। এ ব্যাপারে এজমা হয়ে গেছে। এবার এজমা কিসের উপর দেখেন? এজমা হয়ে গেছে কেউ যদি কোনো কাজ তলব করতে চায়, তাহলে সে আমরের সিগা ছাড়া অন্য কোনো সিগা দ্বারা তলব করে না। এটার উপর কি হয়ে গেছে? এজমা। এটার উপর কিসের উপর? কেউ যদি কোনো কিছু তালাশ করতে চায়, সে আমরের সিগা ছাড়া অন্য কোনো সিগা ব্যবহার করে না। এটার উপর কি হয়ে গেছে? এজমা। এই এজমাই দালালত করতেছে, এই এজমাটা দালালত করতেছে আমরের চাহিদা হচ্ছে কি? ওয়াজিব। এবার বিষয়টা বুঝতে পারছেন? সরাসরি আমরের চাহিদা ওয়াজিব, এটার উপর কি হয় নাই? আমরের চাহিদার উপর ওয়াজিব, এটার উপর যদি এজমা হয়ে যায়, তাহলে এখতালাফ কেন লাগবে? কত কে বলেন আদব, কে বলে এবাহাত, এখতালাফ কেন লাগবে? এখতালাফ লাগতেছে এই কারণে যে এটার উপর সরাসরি কি হয় নাই? এজমা হয়েছে এটার উপর, যে কি মানুষ যখন কোনো কিছু চাই তখন কি দিয়ে চাই? আমরের সিগা দিয়ে চাই। তার মানে বোঝাচ্ছে কি আমরের অর্থ হচ্ছে চাওয়া, অর্থাৎ উজুব। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, তো এরপর বলতেছি কি ওয়াল কামাল ফিত তলব, এটা আমরা গতকালকে বলেছিলাম। তলবের মধ্যে কামালিয়ত, তলবের একদম পরিপূর্ণতা হচ্ছে ওয়াল উজুব। তাহলে আমরা সরাসরি কি উজুবের উপর কি এজমা হয়েছে? সরাসরি উজুবের এজমা হয়েছে। এজমা হয়েছে এটুকুর উপর যে কি মানুষ যখন কোনো কিছু চাই তখন কোন শব্দ দিয়ে চাই? আমরের সিগা দিয়ে চাই। এখন চাওয়ার মধ্যে পরিপূর্ণতা হচ্ছে ওয়াজিব। কারণ আমি যখন চাইবো কোনো কিছু, যখন চাইবো তখন আমার হুকুম কি? আপনি কাজটা আমাকে করে দেবেন নাকি না করবেন? নাকি আপনি আপনার মধ্যে এখতিয়ার থাকবে? না। এটার মধ্যে কামালিয়ত হচ্ছে চাওয়ার মধ্যে সেটা কি হওয়া, মানে আপনি এটা করবেনই, না করাটা আপনার জন্য নিষেধ, না করাটা আপনার জন্য নিষেধ। এই জন্য বলতেছে ওয়াল কামাল ফিত তলবি ওয়াল উজুব। আচ্ছা, এই বিষয়টা আবার বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়াল আসলু, এখানে আসল মানে মূল কায়দা। এখানে কায়দা হচ্ছে কি? নফিল ইশতিরাকি, কাকে নফি করা? ইশতিরাক। কালকে আমরা বলেছিলাম নাদ, এবাহাত এবং তাহাদিদ, এগুলো হচ্ছে উজুবের কিরে ইশতিরাক, মুশতারাকি মানা, মুশতারক মানা। তা আমরা এখানে মূলত আসল হচ্ছে, দেখেন আমরের হাকিকত হচ্ছে উজুব, সবাই বুঝতেছেন? বাকি মানাগুলো কি নয়? হাকিকত নয়। এটা যদি আমরা ধরি তাহলে বাকিগুলোকে আমরা কি ধরবো? মুশতারক মানা ধরবো। হাকিকি মানা হচ্ছে উজুব। আসল কায়দা হচ্ছে যখন উজুব হাকিকত এবং মুশতারক একসাথে হয়, হাকিকত এবং যখন ইশতিরাকি মানে কি হয়? একসাথে হয়, তখন হাকিকতকে প্রাধান্য দেওয়া হয়। এবার বিষয়টা বুঝতে পারতেছেন না? বুঝেন নাই? অর্থাৎ একটা জায়গার মধ্যে হাকিকত আছে, মানে এটার উপর হাকিকত, আবার এটা কি রে তার মুশতারক মানাগুলো আছে, ওই ক্ষেত্রে কোনটা প্রাধান্য পাবে? হাকিকতটা প্রাধান্য পাবে। তো আমরা এখানে হাকিকত কোনটা জানি? উজুব। এই জন্য বলতেছে ওয়াল আসলু। এখানে মূল কায়দা হচ্ছে নফির ইশতিরাক, ইশতিরাকি করা রে, নফি করা। আচ্ছা, তো ফাতুইনা, তখন নির্দিষ্ট হয়ে গেল আন্না মাউজাবাহু আল উজুব, তাহলে এখন নির্দিষ্ট হয়ে গেল আমরা চাহিদা কি? উজুব। এবার ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমরা এজমা সাবিত করেছি কোনো কিছু চাইতে হলে আমরা সিগা দিয়ে চাইতে হবে, আর চাওয়ার মধ্যে কামালিয়ত হচ্ছে উজুব। তার মানে আপনি কোনো কিছু উজুব করতে হলে আপনার কাছে কি লাগবে? আমল লাগবে। তার মানে এক কথায় প্রকাশ হয়ে গেল আমার চাহিদা হচ্ছে কি? উজুব। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ওয়া ইন্নামা ক্বালা দালালাতুল ইজমা, ওই যেটা আমরা ইতিপূর্বে বললাম, আমাদের মুসান্নিফ কি বলেছেন? দালালাতুল ইজমা বলেছেন। ও শুধু এজমা বলেন নাই, কি বলেছেন? তারা এজমা এবং দালালাতুল ইজমার মধ্যে পার্থক্য আছে না? বুঝেন না মনে আপনারা? এজমা এবং দালালাতুল ইজমার মধ্যে কি আছে? পার্থক্য আছে। এই জন্য বলতেছে লিআন্না নফসাল ইজমাই, কেননা মূল এজমাটা লাম ইয়ানাকিদ, সম্পন্ন হয়নি, আলা এর উপর, আন্না মৌজাওয়াহু আল উজুব,
আন্না মৌজাবু আল উজুব এটার উপর কি হয় না সরাসরি এজমা হয় নাই লিআন্নাহু মুখতালাফুন ফিহি কেননা এটার উপর লিআন্নাহু কেননা এই মৌজাবু আল উজুব এই কথাটা অর্থাৎ আমাদের চাহিদার উপর লিআন্নাহু কেননা আমাদের চাহিদা মুখতালাফুন ফিহি আমাদের চাহিদার মধ্যে কি আছে ইখতিলাফ আছে কি এটা কি উজুব হবে না নাদবের জন্য হবে এটার উপর কি আছে ইখতিলাফ আছে এবার বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা বাল বরং ইন্নামাল ইজমাউ আলা শাইইন বরং এজমাটা এমন একটা বিষয়ের উপর হয়েছে ইয়াদুল্লু আলাইহি যেটা আমাদের চাহিদার উপর বুঝাই মানে আমাদের চাহিদা যে ওয়াজিব এটার উপর বুঝাই তাহলে এজমা সরাসরি কিসের উপর হয় নাই উজুবের উপর হয় নাই বরং এমন একটা বিষয়ের উপর এজমা হয়েছে যেটা দালাত করতেছে আমাদের চাহিদা হচ্ছে কি ওয়াজিব এবার বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এটা তো আমরা আগে আলোচনা করেছিলাম কোনটার উপর এজমা হয়েছে সেটা ওয়াকাদাত দলিল দলিল মাকুল এখন এজমার কথা এজমাউদ দালাতের কথা বলে দিয়েছে এবার এরপর একটা মাকুল বলেছে না এটা বলতেছে ওয়াকাদা আদ দলিলুল মাকুল অনুরূপভাবে দলিলে মাকুল অর্থাৎ আকল ভিত্তিক দলিল ইয়াদুল্লু দালাত করে আলা এর উপর আন্নাল আমর লিল উজু আকলও দালাত করতেছে কিসের উপর আমরের চাহিদা ওয়াজিবের উপর বলে কেন ওয়াহু আর সেটা হচ্ছে কি আন্না তাসারিফ আল আফআলি প্রথম আকল দলিল দিচ্ছে দেখেন লোগত দিয়ে আন্না তাসারিফ আল আফআলি নিশ্চয় ফেল যেগুলো মুতাসারিফ হয় ফেলের পরিবর্তন কুল্লিহা প্রত্যেক ফেলের পরিবর্তন কালমাজি ওয়াল মুস্তাকবিল ওয়াল হাল কালমাদি ওয়াল মুস্তাকবিল ওয়াল হাল যেমন মাজি মুস্তাকবিল হাল এগুলো দালুন এগুলো কি করে রে দালালত করে দালুন মানে দালালত করে মানে কোনটা এই এখানে মাজি মুস্তাকবিল হাল এটা জমা না কিন্তু শব্দ আছে কি দালুন ওয়াহেদ কেন আলা সাবিল ফেরাদ মানে প্রত্যেকটা কুল্লিহা বলছেন এর আগে এখানে বোঝাচ্ছে লফজে এখানে যে আলা সাবিল ফেরাদ উদ্দেশ্য হবে সেটা কে বোঝাচ্ছে কুল্লিহা কারণ কুল শব্দটা একটা একটা করে বুঝাই আমার কথাটা বুঝতেছেন তাহলে এখানে মাজি মুস্তাকবিল হাল দালুন এই তিনটা দালাত করতেছে আলাইয়ের উপর আলা মানান মখসুসিন কিসের উপর এই মাজি হাল মুস্তাকবিল এগুলো নির্দিষ্ট একটা অর্থ দেয় না মাজি অতীতকালের অর্থ দেয় মুস্তাকবিল ভবিষ্যৎকালের অর্থ দিবে হালটা বর্তমান কালের অর্থ দিবে তাহলে এই তিনটার জন্য একটা নির্দিষ্ট কি আছে মানায় মখসুস আছে তাহলে ফায়ামবাগি সুতরাং উচিত আইন ইয়াকুনাল আমরু আমরও হওয়া কাদালিক অনুরূপভাবে মানে আমরের জন্য একটা স্পেশাল অর্থ থাকা জরুরি নাকি না দেখেন আমরা যখন এলমুসিকা পড়ছিলাম বা সরফের কিতাব পড়ছিলাম সেখানে পড়ছিলাম ফেল জমানা এবং মানা বিবেচনায় তিন প্রকার ফেল জমানা এবং মানা বিবেচনায় তিন প্রকার মাজি মুজারে আমর মাজি মুজারে আমর তাহলে মাজি একটা স্বয়ংসম্পূর্ণ অর্থ মুজার একটা স্বয়ংসম্পূর্ণ অর্থ আমর একটা কি স্বয়ংসম্পূর্ণ নাকি না তিনটা কি একটার সাথে একটা মিল আছে মিল নাই তার মানে তিনটার একটা স্বতন্ত্র কি থাকবে মানায় মখসুস থাকবে বলতে যেভাবে মাজির জন্য একটা মানায় মখসুস আছে মুস্তাকবিল হালের জন্য মানায় কি আছে মখসুস আছে অনুরূপভাবে উচিত হচ্ছে আমরের জন্য একটা কি থাকা মানায় মখসুস থাকা বলা হচ্ছে কি দাল্লান যে মানায় মখসুস দালালত করবে আলা মানাল উজুব যে মানায় মুস্তাকিল দালালত করবে কিসের উপরে উজুব মানার উপর অর্থাৎ প্রত্যেকটার একটা স্বতন্ত্র অর্থ আছে তার মানে আমারও একটা কি আছে স্বতন্ত্র অর্থ সেটা হচ্ছে কি মানায় উজুব কথাটা বুঝে গেছে ওয়ালাই সাহাদা একটা বিষয় বলতেছে দেখেন আমরা এখানে বিষয় দলিল দিচ্ছি বলা হচ্ছে মাঝে যেভাবে একটা স্বয়ংসম্পূর্ণ অর্থ আছে হাল মুস্তাকবিলে যেভাবে একটা স্বয়ংসম্পূর্ণ কি আছে অর্থ আছে তাহলে আমার একটা স্বয়ংসম্পূর্ণ অর্থ থাকা চাই তো স্বয়ংসম্পূর্ণ অর্থটা কি হবে উজুব হবে আমার কথাটা বুঝতেছেন তার মানে যেভাবে আগেরগুলোর মধ্যে প্রত্যেকটা তাসারিফুল আফালের মধ্যে যেভাবে নির্দিষ্ট একটা অর্থ আছে আমারটা তো তাসারিফুল আফাল এর একটা নির্দিষ্ট অর্থ আছে এটা হচ্ছে কি উজু বিষয়টা বুঝতেছেন এখন একটা আমাদের উপর আপত্তি করতেছে বলে আপনারা আকল দিয়ে লুগত সাবেত করতেছেন কি সাবেত করতেছেন আকল দিয়ে লুগত সাবেত করছেন এটা জানার আগে আপনাদের একটা কথা বলি আমরা যখন উসুল সাহেব পড়ছিলাম একটা কথা বলছিলাম মাকুল আকল খাটিয়ে অর্থাৎ লুগত খাটিয়ে লুগতের মধ্যে আকল দিয়ে কোনো শব্দের উপর কিয়াস করা যায় না যেমন খমর আমরা খমর কাকে বলে বলছি এমন মূলত খমর দ্বারা কি উদ্দেশ্য রে যেটা আঙ্গুরকে নিংড়িয়ে সেটার মধ্যে জুস আনার মাধ্যমে যে নেশা তৈরি করা হয় সেটাই কি বলা হয় খমর বলা হয় তা আপনি কি করছেন বলা খমর অর্থ চিন্তা করছেন আপনি খমর অর্থ কি মাই ও খামর আকল যা আকল কি করে দে ডেকে দে কথাটা বুঝেন যা আকলকে ডেকে দে আকল ডেকে দে মানে যেটার মাধ্যমে আকল হারিয়ে ফেলে আপনি এই অর্থটা নিয়ে শাব্দিক অর্থটা নিয়ে কিয়াস করে করে কি করছেন যতগুলো জিনিস আকলকে ডেকে এনে সবগুলোর উপর খমরের হুকুম জারি করছেন
এটা জারি করা যাবে যাবে না। এটা আমরা ফিকার মধ্যে পড়ছিলাম যে মনে পড়ে গিয়ে দেখেন, যখন কোনো একজন ব্যক্তি সরাসরি খমর খাবে, কি খাবে? খমর। যদি কোনো একটা ব্যক্তি খমর খায়, তার মাথা বিকৃত হুক না হুক, তার মুখের মধ্যে গন্ধ থাকুক না থাকুক, সর্ব অবস্থার মধ্যে এক কথা আমরা যখন বলবো কোনো একজন ব্যক্তি খমর খাবে, কি খাবে? খমর খাবে, তার মুখের মধ্যে খমরের গন্ধ থাকুক না থাকুক, তাকে সর্বাবস্থায় দিতে হবে খমর, এই মদ পান করে শাস্তি দিতে হবে। অর্থাৎ তাকে রজম বেত্রাঘাত, যেটা 80 বেত দেয়, ওই 80 বেত বলতেছে, 80 বেতের চেয়ে একটু কম হতে পারে, 80 বেত হতে পারে, যেটা উত্তম মনে করা হয় আর কি। এরকম একটা অর্থাৎ তাকে দুর্রা দিতে হবে, রজম বলতেছে, তাকে দিতে হবে দুর্রা, অর্থাৎ চাবুকের বাড়ি দিতে হবে। কি খাইলে? খমর খাইলে। কিন্তু খমর ছাড়া যারা যা আছে, মানে যেগুলো আঙ্গুর থেকে করা হয় নাই, মনে করেন আমাদের বাংলা মদ যেগুলো বলে, এগুলোকে আঙ্গুর থেকে বানানো হয়, কেউ ইনজেক্ট করছে নেশা, ওটাকে আঙ্গুর থেকে বানানো হয়েছে না কেমিক্যাল দিয়ে? কেমিক্যাল দিয়ে। এগুলো যদি কেউ ইনজেক্ট করার মাধ্যমে বা যেগুলো আঙ্গুর থেকে ছাড়া অন্য অন্য জায়গা থেকে যে মদ বানানো হয়েছে সেগুলো যদি কেউ পান করে, সেটার হুকুম কি? হানাফি মাযহাবে সেটার হুকুম হচ্ছে, যদি তার মুখে যদি গন্ধ পাওয়া যায়, খাইছে, এটার গন্ধ মুখের মধ্যে আসে এবং তার মধ্যে নেশা আসতেছে, ওই অবস্থার মধ্যে তাকে শাস্তি দিতে হবে। যদি মুখের মধ্যে গন্ধ নাই, খাইছে, এখানে আস্তে আস্তে গন্ধ চলে এসেছে, তার মধ্যে কোনো নেশাও নাই, তাহলে তাকে কি দেওয়া যাবে না? শাস্তি দেওয়া যাবে না। তার মানে খমরের হুকুম আর বাকিগুলো হুকুম বেশ কম আছে কিনা? বলতেছে না, খমরের হুকুমে বাকির হুকুম বেশ কম আছে কিনা? কিন্তু আপনি এটা করতে পারবেন না যে আপনি খমর মানে মা ইউ খামর লাকল নিয়েছেন, যেটার মধ্যে ইউ খামর লাকল পাওয়া যায় সবগুলোর মধ্যে খমর হুকুম জারি করবেন, এই কাজটা করা যাবে না। আমরা বলছি কিয়াসের মধ্যে লুগতের কোনো এতবার নাই। কিয়াসের মধ্যে যেভাবে কিয়াসের মধ্যে লুগতের এতবার নাই, অনুভাবে কিয়াস করে আপনি লুগত সাবিত করতে পারবেন না। কিয়াস করে আরেকটা মেসাল আপনি শুনেন, যেমন তালাক শব্দের অর্থ কি? ছেড়ে দেওয়া, শাব্দিক অর্থ। আপনি তালাক শব্দের ডিকশনারি খুঁজতেছেন, ডিকশনারি তো দেখতে আত্মার কু। আচ্ছা, কোন মহিলাকে আপনি তালাক বলেছেন, তাহলে এক তালাক পড়া যাবে না? মস্কার করে বললো তালাকটা পড়া যাবে। তো এখন তালাক শব্দ নিয়েছেন, বলো তালাক শব্দের অর্থ হচ্ছে আত্মার কু, ছেড়ে দেওয়া। তো আপনি মহিলাকে তালাক না বলে বলেছেন আত্মার কু, তাহলে কি তালাক হয়ে যাবে না? নিয়তের প্রতি মোকাবেক কি? তা আপনি যদি লোক চিন্তা করেন তাহলে দুটোর হুকুম এগিয়ে হওয়ার কথা। বিষয়টা বুঝতেছেন? তার মানে আমরা কি বলেছি, কিয়াসের মধ্যে লুগতের কোনো এতবার নেই। আমার বিষয়টা বুঝতেছেন আপনারা? যেভাবে কিয়াসের মধ্যে লুগতের এতবার নেই, এভাবে লুগত দ্বারাও কি সাবিত করা যায় না? কিয়াস দ্বারাও কি সাবিত করা যায় না? লুগত সাবিত করা যায় না। আপনি আকল কাটিয়ে কাটিয়ে বলতে পারবেন এই শব্দের অর্থ এটা হবে, বলতেছেন না? তো অনুরূপভাবে আপনারা তো এখন কিয়াস কাটিয়ে তো শব্দের অর্থ সাবিত করতেছেন। বলে কীভাবে কিয়াস কাটিয়েছেন? বলে মাহাদের যেভাবে একটা অর্থ আছে, হালের যেভাবে একটা অর্থ আছে, মুস্তাকবেলের যেভাবে অর্থ আছে, অনুরূপভাবে যুক্তি অনুযায়ী আমার একটা অর্থ সেটা হচ্ছে উজুব। তাহলে আপনারা দলিল দিয়ে তো আমার একটা অর্থ সাবিত করতেছেন না, লুগত সাবিত করতেছেন আপনারা। অথচ কিয়াস দ্বারা কি সাবিত করা যায় না? লুগত সাবিত করা যায় না। তো দেখে বলতেছে কি বলা হচ্ছে, ওয়ালাই সাহাদা। আমাদের মুস্তানিফের জন্য একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, লাই সাহাদা কেন? এটা একটা প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন? কারণ আমরা হানাফিরা বলতেছি, হানাফিদের একদম এজমা, সেটা কি? কিয়াস দ্বারা লুগত সাবিত করা যায় না, কিয়াস দ্বারা লুগত সাবিত করা যায় না। বাহাদুর শাফিঈ যারা আছেন, যেমন ইমাম গাজদারি, ওনারাও বলেছেন কিয়াস দ্বারা কি সাবিত করা যায় না? লুগত সাবিত করা যায় না। হ্যাঁ, আবার কেউ কেউ কিয়াস দ্বারা লুগত সাবিত করার পক্ষে আছে, যেমন ইমাম রাজি। ইমাম ওনার তাফসীরে রাজির মধ্যে উনি অনেকগুলো শব্দ এভাবে সাবিত করেছেন। কথাটা বুঝতেছেন? ওনাদের মধ্যে গিরে ওনারা শাফি মাযহাবের। বাহাদুর শাফিঈ বলতেছেন কিয়াস দ্বারা কি সাবিত করা যায়? লুগত সাবিত করা যায়। কিন্তু হানাফিরা কি বলতেছেন? সবাই হানাফি, একদম জুম্মুর হানাফি না, একদম হানাফিরা ইজমা হয়ে গেছে কিসের উপর? কিয়াস দ্বারা লুগত সাবিত করা যাবে না। তো আমাদের উপর এর আপত্তি, আপনারা হানাফি, এখন তো কিয়াস দ্বারা কি সাবিত করতেছেন? লুগত সাবিত করতেছেন, শব্দের অর্থ সাবিত করতেছেন। তো বলে যে ওয়ালাইসা হাদা লিইসবাতিল লুগত বিল কিয়াস। তো আমাদের মুসানিফ এই জন্য উত্তর দিয়েছেন, বলে তো লাইসা হাদা এটি নয়, লিইসবাতিল লুগত, লুগত সাবিত করা, বিল কিয়াস, এটি কিয়াস দ্বারা লুগত সাবিত করা নয়, বাল বরং লিইসবাতি কৌনিল আসল, বরং আমরা সাবিত করতেছি কি? কৌনিল আসল, আসল হওয়াটা আদম আল ইশতিরাক, ইশতিরাক না হওয়া, এটাই আমরা সাবিত করতেছি। আমরা কি সাবিত করতেছি না? লোগস আমরা বলতেছি এভাবে যে কি মাঝের যেভাবে একটা স্বতন্ত্রতা আছে, মাঝের মধ্যে কোনো মুশতারক মানা আছে, শুধু অর্থ হচ্ছে অতীতকাল, মুজার অর্থ হচ্ছে বর্তমান ভবিষ্যৎকাল, এখানে কোনো মুশতারক মানা আছে, আওয়াজ করে না। তো অনুরূপভাবেও আমরের মধ্যে কি থাকবে না? মুশতারক মানা থাকবে না। অর্থ থাকবে কয়টা? একটা, সেটা হচ্ছে ওয়াজিব।
কথা মানে আমরা কি সাবেত করতেছি না লুগত, মানে আমরের অর্থ ওয়াজিবের সাবেত করতেছি না, বরং আমরা সাবেত করতেছি কি আমরের মধ্যে কোনো ই নাই, ইশতেরাকি মানা নেই, শুধু একটাই অর্থ আছে, অর্থটা কি উজু। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, উনি এটাই উত্তর দিয়েছেন, আমরা কোনো লুগত সাবেত করছি না, বরং আমরা ইশতেরাককে নফি করছি। এরপর ওয়াকিলা, তাহলে মাকুল দলিলটা বুঝছেন? মাকুল দলিল হচ্ছে যেভাবে প্রত্যেকটার একটা আলাদা অর্থ আছে, আমারও কি আছে একটা স্বতন্ত্র অর্থ আছে। আরেকটা দলিল দিচ্ছে মাকুলি। ওয়াকিলা, কেউ কেউ বলতেছেন আল মাকুলু, আকল এভাবেও বুঝে দেয়, হয় আকল এভাবেও বুঝে দেয়। কিভাবে? হুয়া, সেটা হচ্ছে কি আন্না সৈয়দা, নিশ্চয় মালিক, অর্থাৎ গোলামের মালিক আর কি। সৈয়দ মানে কেন নেতা না, সে মানে কি মালিক, ঠিক আছে। আন্না সৈয়দা, নিশ্চয় মালিক, ইজা আমারা গোলাম আহু, যখন সে তার দাস কি করে আদেশ করে। এখানে গোলাম মানি দাসও হতে পারে, গোলাম মানি ছেলেও হতে পারে। এমনি গোলামের হাকিকত তত্ত্ব কি ছেলে, কিন্তু গোলামের মাজাজ মানে দাস। কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? গোলামের হাকিকত আরবিতে গোলামের হাকিকত কি ছেলে, মানে ছেলে আর কি, এক কথাই বালক টালক বলতে ছেলে। আর মাজাজ তত্ত্ব কি দাস। আর গোলাম শব্দের উর্দু অর্থ সরাসরি দাস। উর্দুতে গোলাম মানে কি হয় না, সেটা উর্দুতে কে বলছে, কে বলছে এ মেয়েরা গোলাম হ্যাঁ, এটা বেটা ছেলেকে বেটাই বলে, ঠিক আছে, গোলাম তো কেউ বলে না। কিন্তু আরবিতে কি বলা হয়? কোরআন পাকের মধ্যে গোলামিন হালিম আছে না, এখানে গোলাম মানে কি ছেলে, কারণ ছেলেরা বাবার গোলাম কিনা। ওই আন্তা ওয়া মালুকা লিয়া আবিকা, তুমি এবং তোমার মাল সম্পূর্ণ তোমার বাবার, তাহলে এক হিসেবে ছেলেও কি বাবার গোলাম। এই জন্য একটা হাকিকত মাদের সাথে তো সম্পর্ক লাগবে একটা। আচ্ছা দেখেন, বলা হচ্ছে আন্না সাইদা, নিশ্চয় মালিকে যখন ইজা আমারও গোলাম আহু, যখন তার গোলাম কি করবে আদেশ করবে, বিফাইলিন কোনো একটা কাজের আদেশ করে, ওয়ালাম ইয়াফআল, আর যদি সে সেটা না করে, তাহলে ইস্তাহাক্কাল ইকাবা, মানে ইস্তাহাক্কাল গোলাম আল ইকাবা, গোলাম কিসের যোগ্য হবে? শাস্তি। আদেশ করছি করে নাই, তাহলে গোলামকে কি দেওয়া যাবে? শাস্তি দেওয়া যাবে। আচ্ছা, ফালাউলাম ইয়াকুল আমর লিল উজুব, যদি আমরটা ওয়াজিবের জন্য না হতো, লাম্মাস্তাহাক্কা যালিকা, তাহলে ওই গোলাম কখনো কি ইকাবের যোগ্য হতো না। তার মানে হচ্ছে আমর কিসের জন্য রে? ওয়াজিবের জন্য, ঠিক আছে। বিষয়টা বুঝতেছেন? এটাকে আমাদের মুসান্নিফে কি বলেছেন? কিলা দিয়ে বলেছেন। কি দিয়ে? কিলা দিয়ে। কারণ সব সময় কি মনিবে কি উজুবের আদেশ করে নাকি নাদবের আদেশও করতে পারে? করতে পারে না, নাদবের আদেশ, বাহাদুর আদেশ করতে পারে না। গোলাম মনিবে বলছে এ গোলাম যাও খাও, ওকা থেকে খাইতে হবে, না খাইলে কি ঢাকাবে ও এরপরে না, তার মানে ও বাহাদুর আদেশও করতে পারে। কথাটা বুঝতেছেন? তাই জন্য আমাদের মুসান্নিফ বলে কি দিয়ে বলেছেন? কিলা, মানে এটা দুর্বল মত, কিন্তু প্রথমে যেটা বলেছে সেটা কি মত? সবল মত, ঠিক আছে। এরপর দেখেন ওয়াকদ নুকিলা, নকল করা হয়েছে। ওয়াকদ নুকিলা মানে নকল করা হয়েছে। ফি বায়ানিন নুসুসি ওয়াল মাকুল, নস এবং আকল বর্ণনার ক্ষেত্রে, নস এবং আকল বর্ণনার ক্ষেত্রে নকল করা হয়েছে। উজুন আখর, আরও অন্যান্য দিক, আমি যেগুলো বর্ণনা করেছি এগুলো ছাড়াও এক্ষেত্রে মানে আমার যে ওয়াজিবের জন্য আছে সেখানে নস বর্ণনার ক্ষেত্রে আরও অনেক কি বর্ণনা করা হয়েছে, দিক বর্ণনা করা হয়েছে। তারক তোহালিল ইতনাব, এগুলাকে আমি কিসের জন্য ছেড়ে দিয়েছি? লম্বা হয়ে যাবে বিদায় আমি কি করে দিয়েছি? এগুলা ছেড়ে দিয়েছি। যেমন আমরা পবিত্র কোরআন থেকে একটা আয়াত নিতে পারি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইরকাউ, তোমরা কি করো রে? রুকু করো। বলেছে লা ইয়ারকাউ না, আল্লাহ তাদের মুজমত করতেছেন, তারা কি করে নেই, তাদেরকে আমি বলেছি ইরকাউ, তোমরা রুকু করো। কাফের দেখে মানে নামাজ পড়ো আর কি, রুকু মানে শুধু রুকু করতে বলতেছে, নামাজ পড়ো। তো লা ইয়ারকাউ না, তারা কি বলে নাই? নামাজ আদায় করে নাই, তাদের মুজমত করতেছেন। যদি আমরটা উজুবের জন্য না হতো তাহলে কি মজমতের কথা আসতো? নিন্দা করার কথা আসতো? তার মানে হচ্ছে আমর কিসের উপর? উজুবের উপর বুঝায়, ঠিক আছে। এইভাবে নসের ক্ষেত্রে নস দিয়ে আরও আকল দিয়ে অনেক দিক কি করা যায়, বর্ণনা করা যায়, যেগুলো আমাদের মুসান্নিফ কিসের জন্য ছেড়ে দিয়েছেন? এতনাবের জন্য ছেড়ে দিয়েছেন। এরপর আসি, তারপর দেখেন সুম্মা শরাল মুসান্নিফ রহমতুল্লাহ আলাই ফি বায়ানি, এখন মুসান্নিফ রহমতুল্লাহ শুরু করছেন ফি বায়ানি বর্ণনা করার ক্ষেত্রে, আন্নাহু নিশ্চয়, ইদা লাম ইউরিদ বিল আমরি আল উজুব, ইদা লাম ইউরিদ বিল আমর, যদি কেউ গ্রহণ না করে, ইদা লাম ইউরিদ যদি গ্রহণ না করে। আচ্ছা এইভাবে করেন, ইদা লাম ইউরাদ বলেন না, ইউরিদি হবে, ঠিক আছে। ইদা লাম ইউরিদ, যদি সে গ্রহণ না করে, বিল আমরি আমরের মাধ্যমে, আল উজুবা কি গ্রহণ না করে, যদি আমরের মাধ্যমে উজুব এরাদা না হয়, যদি আমরের মাধ্যমে উজুব এরাদা, অথবা এটাকে উজুবও বলেন, ইদা লাম ইউরিদিল উজুবু, যদি উজুব এরাদা না হয়,
না, আরাদা ইউরিদ, ইউরত কি আছে, ইউরত হবে, লাম ইউরত বলেন, এটাকে ওই ইউরিদ বললে সুন্দর হবে না অর্থটা। দেখেন এরপরে সুম্মা শরাল মুসানিফ রহমতুল্লাহ আলাইহি, এরপর মুসানিফ রহমতুল্লাহ শুরু করছেন ফি বয়ানি, বর্ণনা করার ক্ষেত্রে, কি বর্ণনা করার ক্ষেত্রে, আন্নাহু ইদা লাম ইউরত, যখন এরাদা করা হবে না, বিল আমরি, আমর দ্বারা যখন ইচ্ছা করা হয়, ইচ্ছা করা না হয়, আল উজুবু, আমর দ্বারা যখন উজুব নেওয়া না হয়, অর্থাৎ দেখেন তো আমর দ্বারা উজুবিতে উদ্দেশ্য হবে তা নাকি না, কিন্তু যখন উজুব না নিয়ে আপনি নাদ নিবেন, এবাহাত নিবেন, মানে এক কথায় আমর দ্বারা যখন আপনি কি নিবেন না, উজুব নিবেন না, তখন ফামাদা হুকমু, তখন আমর হুকুম কি হবে? এই যারা বলতেছেন আমর অর্থ হচ্ছে শুধু নাদ, যারা বলতেছেন আমর অর্থ শুধু এবাহাত, তাহলে আমর তারা উজুব নেন নাই বলতেছে না, তখন ওই নাদ দ্বারা উদ্দেশ্য কি হবে? আচ্ছা, যারা বলেছেন আমরটা নাদবের জন্য আসবে, বলেন না আমরটা কিসের জন্য আসবে? যারা বলেছেন আমরটা এবাহাতের জন্য আসবে, এরকম একদল বলেছেন না, তো তারা আমর হুকুম কিভাবে বর্ণনা করবে? কারণ অনেক আয়াত তো উজুবের উপর আছে, আমরা বর্ণনা করছিলাম না, তো তারা এই নাদবের অর্থ কি নিবে? এই নাদবের হুকুম কি বর্ণনা করবে? এই এবাহাতের হুকুম কি বর্ণনা করবে? আপনি যদি নাদবের আপন অবস্থা আপন হুকুম নেন, নাদ মানে মুস্তাহাব, তাহলে যেগুলো ওয়াজিবের আয়াত আছে এগুলোকে ওরা মুস্তাহাব করে দিছে? যারা নাদবে তারা কি এগুলোকে মুস্তাহাব করে দিছে? মুস্তাহাব করে নাই। তাহলে এরা নাদবের হুকুম কি করেছে? এরা এবাহাতের হুকুম কি বর্ণনা করেছে? তো বলতেছে দেখেন, বলা হচ্ছে ফাকালা ইদা উরিদাত বিহি, যখন এর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে, এর দ্বারা মানে আমর দ্বারা, যখন আমর দ্বারা এরাদা করা হয়েছে, আল এবাহাত ওয়ান নাদবু, যখন আমর দ্বারা এরাদা করা হয় কি এবাহাত এবং কি নাদ, তখন ইদা উরিদাত বিল আমরি, যখন আমর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়, আল এবাহাত ওয়ান নাদবু, যখন আমর দ্বারা এবাহাত এবং নাদ উদ্দেশ্য হয়, ওয়া উদিলা আনিল উজুব, এবং উজুব থেকে সরে আসা হয়। উদিলা আন মানে সরে আসা না, পরিবর্তন হবে না, তাহলে উদিনা আনিল উজুব, যদি উজুব থেকে কি করা হয়, সরে আসা হয়, অর্থাৎ আমর অর্থ উজুব থেকে সরে এসে আমি যখন কি নিব, নাদব নিব, এবং আমি যখন এবাহত নিব, এর হুকুম কি হবে? বলা হচ্ছে কি ফাহিনা ইজিন, ওই অবস্থার মধ্যে ইখতালাফা ফিহি, ওই অবস্থার মধ্যে উখতুলিফা ফিহি বলেন, ওই অবস্থার মধ্যে তার হুকুম নিয়ে, ফি মানে ফি হুকমিহি মানে হুকমিল আমর, ওই অবস্থার মধ্যে আমর হুকুম নিয়ে কি করা হয়েছে, ইখতিলাফ করা হয়েছে। বিষয়টা বুঝতেছেন? মানে আমরত্ব যখন আমি উজুব নিব, তাহলে তো হুকুম বুঝে গেছি, উজুব মানে অবশ্যই করতে হবে, কিন্তু কথা হচ্ছে যখন আমি নাদব নিব, এবাহত নিব, তখন হুকুম কি হবে? হুকুম কি তখন ওয়াজিব হবে কিনা, মানে কাজটা করতে হবে এমন কিছু বুঝাবে কিনা, ঠিক আছে? তখন বলা হচ্ছে ফাকিলা, বলা হচ্ছে কি ইন্নাহু হাকিকা, কিলা মানে একটা মত, উখতিলাফা ফিহি বলছেন, এর মধ্যে ইখতিলাফ আছে, একটা মত হচ্ছে কি কিলা, একটা মত হচ্ছে ইন্নাহু হাকিকাতুন, এই আমরটা নাদবের ক্ষেত্রে এবং আমরটা এবাহাতের ক্ষেত্রে কি রে হাকিকত। আপনাদেরকে এটা আমি গতদিন ইশারা দিয়েছিলাম, আমরের 16টা 26টা 28টা অর্থ আছে, 4টা অর্থ হচ্ছে হাকিকত, একটা হচ্ছে উজুব, আরটা হচ্ছে নাদ, আরটা হচ্ছে এবাহাত, আরটা হচ্ছে তাহদিদ, এগুলো হচ্ছে কি হাকিকত। তার মানে আমরের জন্য উজুব যেভাবে হাকিকত, অনুরূপভাবে আমার জন্য নাদটা হাকিকত কিনা, আমার জন্য এবাহাতটা হাকিকত কিনা। আচ্ছা, এবার দেখেন কি বলতেছে, কিলা, তখন বলা হচ্ছে ইন্নাহু হাকিকতুন, আমর যদি নাদবত্ত দেয়, আমর যদি আবাহত দেয়, সেটাও কি আমরের হাকিকত। আচ্ছা, লিআন্নাহু বাদুহু, কেননা এটা আমরের হুকুমের বাস। এই আমর হাকিকত কয়টা বলেন তো? 4টা। তাহলে যদি আমরের হুকুম যদি 4টা হয়, আমর হাকিকত যদি 4টা হয়, তাহলে নাদ এবং এবাহতটা ওই হাকিকতের বাস না, টোটাল হাকিকতটা 4টা, তো বাকি 2টা, তো এখান থেকে 2টা যদি উদ্দেশ্য নিই, তাহলে এগুলো কি হবে, বাস হবে কি না? তো বলতেছে কি লিআন্নাহু বাদু, কেননা বাদু হুকমিল আমর, এটা আমরের হুকুমের কি রে বাস, আমর হুকুমের বাস না এটা। আচ্ছা, ইন্নাল আমরা হাকিকতুন, নিশ্চয় আমর হচ্ছে হাকিকত, ফিল ইবাহাতি ওয়ান নাদবি আইদান, অর্থাৎ মুসানিফের বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এখানে যেভাবে উজুব যেভাবে আমার হাকিকত, অনুভাবে নাদ এবং এবাহত কি আমরের হাকিকত। আচ্ছা, লিআন্না, কেননা কুল্লা ওয়াহিদুম মিনহুমা, কেননা প্রত্যেকটা বাদুল উজুবের কি রে বাস, আমরের মূল হাকিকত হচ্ছে ওয়াজিব। আবার আমরা এগুলো হাকিকত বর্ণনা করেছিলাম, নাদ এবং কি এবাহত, তার মানে বলছে নাদ এবং এবাহত গুলা উজুবের কি রে বাস, উজুবের কি, আমরা আমরের অর্থ কি নি, উজুব নি না, তাহলে নাদ আমরের হাকিকত হচ্ছে উজুব, আবার বলা হচ্ছে নাদ কি রে হাকিকত, এবাহত হাকিকত, তার মানে বোঝাচ্ছে নাদ এবং এবাহতটা
উজুবের কি বাস, নাদ এবং এবাহতটা উজুবের কি বাস। তো দেখেন বলা হচ্ছে কি ওয়াবাদুশাইয়ি, আর কোনো বস্তুর বাসটা ইয়াকুনু হাকিকতান কাসিরাতান, কোনো বস্তুর বাসটা কি হয় হাকিকতে কাসেরা, কারণ হাকিকতের বাসও কি হবে হাকিকত হবে নাকি না, হাকিকতের বাসও হাকিকত হবে। বিষয়টা বুঝতেছেন, একটা বস্তু যদি হাকিকত এটা হয় তাহলে বাসও কি হাকিকত। আচ্ছা আমি বললাম যে তোমরা মাথা মাসে করো, মাথা মানে সবগুলা চুল, চুলের জন্য হাকিকত কিনা, তো চুল কতটাই নিয়ে ফেলছি, এগুলা কি মাজাজ হয়ে যাবে, এগুলোও কি কিছু বুঝতেছেন না। আমি যদি বলি তোমরা মাথা মাসে করো, মাথাটা যদি হাকিকত ধরি আমরা চুলের জন্য কি এটা কি হাকিকত, মাথা মানে কেন চুল, মাথা মানে কেউ আমি চুলগুলো উল্টাই কি মাথাটা মাসে করবো, চুল মাসে করা আর কি, তাহলে চুল সবগুলো হাকিকত কিনা, তা আমি এখান থেকে কিছু মাসে করলাম, তা আমি হাকিকতে কাঁচারা করলাম না, কাঁচার ওপর আমল করলাম, মানে পুরো হাকিকত করি নাই, কিছু হাকিকতের উপর কি করছি আমল করছি। বিষয়টা বোঝা গেছে? তাহলে বাজুল হাকিকত কি রে হাকিকত বলে না, বাজুল হাকিকত কি, তবে এটা কোন হাকিকত, হাকিকতে কাঁচারা। আচ্ছা তো দেখেন এরপরে লিআন্নাল উজুবা, কেননা উজুব হচ্ছে ইবারাতুন, উজুব পহা হয়, ইবারাতুন আন মানে হয় বলছিলাম না, হ্যাঁ লিআন্নাল উজুবা ইবারাতুন আন, উজুব পহা হয় কোনটা হয় জাওয়াজিল ফেলি, উজুব বলা হয় ফেলটা জায়েজ মা হুরমতি তারকি, তবে কিসের সাথে রে তরকের হুরমতের সাথে। এই উজুব কাকে বুঝাই, মানে কাজটা আপনার জন্য করতে হবে, কাজটা আপনার জন্য জায়েজ, তবে আপনি ছাড়তে পারবেন না, তার মানে কি করতেই হবে, কিছু বলতেছে না, কাজটা আপনার জন্য জায়েজ তবে ছেড়ে দেওয়া হারাম, তার মানে করতেই হবে, এটা বিষয়টা বুঝতেছেন, এটাকে বলে হামরত্ব। আর বল এবাহত, আর এবাহত কাকে বলা হয় ওয়াহিয়া জাওয়াজুল ফেল, এবাহত মানে শুধু ফেলটা কি হওয়া, এখানে কি মা হুরমতি তার কাছে, এবাহত মানে কাজটা করতেও পারবেন কিন্তু মূলত কাজটা জায়েজ কিনা ওই বলতেছে না, তাহলে জাওয়াজুল ফেলের সাথে ওটার সাথে মিল আছে কিনা দেখেন। আমার হাকিকত উজুবের হাকিকত কি জাওয়াজুল ফেল মা হুরমতি তার, এটা পুরোটা কার অর্থ উজুবের অর্থ, জাওয়াজুল ফেল আছে না উজুবের মধ্যে, অনুরূপভাবে এবাহতের মধ্যে জাওয়াজুল ফেল আছে, তার মানে বলছে হাকিকতে কাসেরা বলেন না, পুরো হাকিকতটা না, হাকিকতে কাসেরা। অনুরূপভাবে ওয়ান নাদব, নাদব কাকে বলে ওয়াহুয়া জাওয়াজুল ফেল, এখানে কিন্তু জাওয়াজুল ফেল আছে, তবে মা রুজহানিহি, মা রুজহানি মানে করাটা উত্তম, করাটা কি উত্তম, চাঁদতেও পারবেন তবে করাটা উত্তম। তাহলে সবগুলোর মধ্যে দেখেন একটা বিষয় মিল আছে কিনা জাওয়াজুল ফেল, তার মানে পুরোটা মিল নাই উজুবের সাথে, কোনটা মিল আছে, তার মানে হাকিকতে কাসেরার সাথে মিল আছে, হাকিকতে কাসেরার সাথে মিল আছে। আচ্ছা তো দেখেন কি বলতেছে এখন ফায়াকুনা কুল্লুম মিনহুমা, তাহলে এর প্রত্যেকটি হয়ে গেল মিনহুমা মানে নাদ এবং এবাহত, নাদ এবং এবাহতের প্রত্যেকটা হয়ে গেল মুস্তামিলান ব্যবহৃত ফি বাদি মানাল উজুব, মানাল উজুবের বাজের উপর ব্যবহার হচ্ছে নাকি না, এর প্রত্যেকটা মানাল উজুবের বাজের মধ্যে বাজটা কি জাওয়াজুল ফেল, এই প্রত্যেকটার মধ্যে জাওয়াজুল ফেলটা আছে কিনা এটার উপর ব্যবহার হচ্ছে। ওয়াহুয়া, আর সেটা হচ্ছে যেহেতু জাওয়াজুল ফেল হচ্ছে, আর ওয়াহুয়া মানে ওই যে বাজুল যে মানাটা আছে, মানে জাওয়াজুল ফেল মানাটা মানা হাকিকতুল কাসেরা, কিসের অর্থ হাকিকতে কাসেরার অর্থ, আল্লাতি উরিদাত বিলফজিল হাকিকা, যেটার উপরে কি হয় লফজে হাকিকা উদ্দেশ্য হয়, কারণ হাকিকত যার উপর প্রয়োগ হবে বাজুল হাকিকত তার উপর কি হবে প্রযোজ্য হবে, ঠিক আছে। ওয়াহুয়া মুখতার ও ফখরুল ইসলাম, এটা হচ্ছে ফখরুল ইসলাম বজদবির একটা মুখতার কোল, এটা হচ্ছে ফখরুল ইসলাম বজদবির কি কোল রে মুখতার কোল, তার মানে বোঝাচ্ছে কি যারা আমরত্ব নাদব নিচ্ছেন, যারা আমরত্ব এবাহত নিচ্ছেন তাদেরও হুকুম কি হবে রে ওয়াজিব, কারণ এটা ওয়াজিবের অংশ, তো ওয়াজিবের অংশও কি ওয়াজিব, বিষয়টা যদিও বা তারা অর্থ উদ্দেশ্যে কিনে নাদব নেই, যদিও বা উদ্দেশ্যে কিনে এবাহত নেই, কিন্তু হুকুম হবে ওয়াজিব। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখেন ওয়াকিলা, এটা শেষ করে দিয়ে আমরা এটার টপিকটা শেষ হয়ে যাবো। ওয়াকিলা, এখন কেউ কেউ বলতেছেন এই ইমাম ফখরুল ইসলাম বজদবি কি বলেছেন রে, এটা হচ্ছে কি উজুবের বাস, এটা হচ্ছে উজুবের বাস, তার মানে এটা হুকুমও কি উজুব, মানে এটা হাকিকত, উজুব যেভাবে হাকিকত নাদ এবাহত কি হাকিকত। আবার আরেক দল বলতেছে কিলা, এখানে একতলাফ আছে বুঝছে না, কিলা আরেক দল বলতেছে লা, মানে এটা হাকিকত নয়, এর নাদ এবং এবাহত কার হাকিকত নয় উজুবের হাকিকত নয়, উজুবের অংশ নয়। কেন? লিআন্নাহু জাওয়াজা আসলাহু, কেননা সে তার আসলকে অতিক্রম করে চলে গেছে, তার আসলকে অতিক্রম করে চলে গেছে, মানে উজুবের আসল কি রে, উজুবের আসল হচ্ছে মা হুরমতির তার্ক, জাওয়াদের মধ্যে হুরমতুর তার্ক আছে, আওয়াজ করেন না, নাদবের মধ্যে হুরমতুর তার্ক আছে, তো
তো আপনি তো আসল তো অতিক্রম করে ফেলছে, তা আসল বলে এটা হাকিকত কিভাবে তো মাজাজ হয়ে যায়। আসল অতিক্রম করলে কি মাজাজ, আসলে থাকলে না হাকিকত, আসল অতিক্রম করলে মাজাজ। ফর ইসলাম বস্তায় বলেছে এটা হাকিকত গেছে, ওনার কথা চলে গেছে। আরব দল বলতেছে না এটা হাকিকত হতে পারে না, বরং নাদ এবং এবাহাত এগুলো হচ্ছে মাজাজে মানা। নাদ এবং এবাহাত এগুলো কি কেন রে? কারণ এগুলো হাকিকতকে কি করেছে অতিক্রম করে চলে গিয়েছে। আচ্ছা কেন? অর্থাৎ আই কিরা, অর্থাৎ একদল বলছে ইন্নাহু লাইসা বি হাকিকতিন, এটা কি নয় মানে নাদ এবং এবাহত এগুলো হাকিকত নয়। হিনাইজিন তখন বাল মাজাজুন, বরং কি হবে রে মাজাজ হবে। লিয়ান্নাহু কেননা কদ জাওয়াজা আসলাহু, কেননা এগুলা তার আসল কি করে ফেলেছে অতিক্রম করে ফেলেছে। জাওয়াজা ফেল ওয়াহিদ কেন আনছে বুঝছেন আলা সবরিন ফেরাত দিয়ে, এই প্রত্যেকটি তার আসল কি করেছে আসল মানে কোনটা উজুব, উজুবের মানা কি করে ফেলেছে অতিক্রম করে ফেলেছে। ওয়াহুয়াল উজুব, এই আসল হচ্ছে কি উজুব। আচ্ছা লিআন্নাল উজুবা, কেননা উজুব বুঝায় হুয়া জাওয়াজুল ফেলি মা হুরমাতিত তারক, উজুব তো ওইটাকে বলা হয় জাওয়াজুল ফেল মা হুরমাতিত তারক, ওয়াল ইবাহাতু জাওয়াজুল ফেলি মা জাওয়াজিত তারক। আর ইবাহাত কাকে বলা হয় জাওয়াজুল ফেল মা জাওয়াজিল তারক, এটা আপনি করতেও পারবেন নাও করতে পারবেন। ওয়ান নাদবু হুয়া রুজহানুল ফেল মা জাওয়াজিত তারক, এটা হচ্ছে ফেলটা করানো রুজহান, তবে কেন কি আছে অথচ উজুবের মধ্যে কি ছিল হুরমতুত তারক, তাহলে আসলকে অতিক্রম করে চলে গেছে কিনা চলে গেছে, তার মানে হাকিকত হতে পারে না। তো বলা হচ্ছে ফাল হাসিরু, মুদ্দা কথা হচ্ছে আন্না মান নুজিরা। এখন তো দুটো একতারাফ বলছে, একদল বলতেছে হাকিকত আর দল বলতেছে কি মাজাজ। এখন আমাদের মুসান্নিফ একটা ফয়সালা করে দিচ্ছেন, কি ফয়সালা বলছে মোট কথা হচ্ছে আন্না মান নাজারা, যে ব্যক্তি দৃষ্টি দিয়েছে ইরাল জিনসি, শুধু জিন্সের প্রতি, কিসের প্রতি রে জিন্স মানে জাওয়াজুল ফেল, এই জিন্সটার প্রতি, কারণ প্রত্যেকটার মধ্যে জাওয়াজুল ফেলটা আছে কিনা, যারা এই জাওয়াজুল ফেল এই জিনিসটার প্রতি নির্দেশ দিয়েছে আল্লাযী হুয়া জাওয়াজুল ফেলও বলছে, যেটা কি রে জাওয়াজুল ফেল ফাকত, এরপর একটা না মা হুরমাতিত তারকটা এগুলো না, শুধু কোনটা যারা এই জাওয়াজুল ফেলের জিনসিয়তের প্রতি দৃষ্টি দিয়েছে জন্না, তারা ধারণা করেছে আন্নাহু মুস্তামালুন ফি বাদি মানাহু, যে এই নাদ এবং এবাহত এগুলো ব্যবহার হচ্ছে কিসের উপর রে উজুবের বাস মানার উপর ব্যবহৃত হয়েছে নাকি না। যারা শুধু উদ্দেশ্য নিয়েছে শুধু জাওয়াজুল ফেলটা, তারা বলতেছে নাদবের মধ্যে কি আছে জাওয়াজুল ফেল আছে, এবাহাতের মধ্যে কি আছে জাওয়াজুল ফেল আছে, তার মানে এটা উজুবের একটা অংশের উপর কি হচ্ছে ব্যবহৃত হচ্ছে। তো উজুব যেভাবে হাকিকত, তাহলে উজুবের একটা অংশের উপর ব্যবহার হওয়াটাও কি হাকিকত, হাকিকত কাসের আর কি, কিন্তু হাকিকত তো কতটা বুঝে গেছে ফায়াকুনু হাকিকতান কাসিরাতান, সুতরাং অতটা হয়ে যাবে কি হাকিকতে কাসিরা। ওয়ামান নাজারা, আর যে দৃষ্টি দিয়েছে ইরাল জিনসি ওয়াল ফসল, জিন্স এবং ফসল উভয়ের প্রতি, ওই জিন্স এবং ফসল মানে জিন্স মানে জাওয়াজুল ফেল, ফসল মানে মা হুরমতির তর্ক, কারণ এই হুরমতির তর্ক দ্বারা উজুবটা বাকি দেখতে ফসল হচ্ছে না, বলতেছে না সবগুলোর মধ্যে তো জাওয়াজুল ফেল আছে। জিন্স মানে কি যেটা সবার মধ্যে পাওয়া যায়, ফসল মানে কি একজনের মধ্যে পাওয়া যাবে আরেকজনের মধ্যে পাওয়া যাবে না। আপনারা সবাই মুজাক্কর, এটা হচ্ছে জিন্স, কতটা বুঝেন নাই? বলো আমার কাছে একটা মুজাক্কর লাগবে, তাহলে আপনার যে কোনো একজন আসলে হবে কি না? কিন্তু আমি বলতেছি আমার কাছে মুজাক্কর লাগবে যে কালো টুপি দিছে, কালো টুপিটা ফসল কিনা দেখতেছে মহিলা মুস্তাফা শুধু কালো টুপি দিছে, তাহলে এই কালো টুপিটা ফসল বাকিদের থেকে ফসল করে দিচ্ছে। অনুরূপভাবে জাওয়াজুল ফেলটা হচ্ছে জিন্স, সবার মধ্যে পাওয়া যাচ্ছে, ফসল কোনটা মা হুরমতির তারক। তো যারা হাকিকত উদ্দেশ্য নিয়েছেন, যারা বলতেছেন উজুবদের হাকিকত হচ্ছে জাওয়াজুল ফেল সাথে কোনটা মা হুরমতি, পুরোটাই মানে জিন্স এবং ফসল পুরোটাই হচ্ছে কি হাকিকত, তাদের মতে আন্না কুল্লাম মিনহুমা মা, যারা মান নজরা ইলাল জিনসি ওয়াল ফসল জামিয়ান, যারা উজুবের মধ্যে জিন্স এবং ফসল উভয়টাকে এতবার করেছে, উভয়টাই কি করেছে এতবার করেছে জন্না, তারা ধারণা করেছে আন্না কুল্লাম মিনহুমা মা আনিন মুতাবাইনাতুন, আন্না কুল্লাম মিনহুমা মা আনি, তারা বলেছে এগুলো প্রত্যেকটা কি অর্থ পৃথক পৃথক অর্থ, মা নাই মুতাবাইনা পৃথক পৃথক অর্থ, বুঝেন নাই? কারণ আপনি জিন্স ফসল উদ্দেশ্য নিলে প্রত্যেকটার মধ্যে ভিন্ন ভিন্ন ভিন্নতা আছে কি না, তা ওরা বলতেছে এগুলো একটা একটা কি নয় হাকিকত নয়, বরং একটা একটার সাথে কি আছে মা নাই মোতাবাইনা, অত্র মধ্যে কি আছে ব্যতিক্রম আছে। আচ্ছা ওয়ান আলাহিদাতিন, এগুলো আলাদা আলাদা অর্থ, আলাহিদাতিন মানে কি আলাদা আলাদা, আলাদা আলাদা কি রে প্রত্যেকটা আলাদা আলাদা প্রকার, কথাটা বুঝে ফালা ইয়াকুন ইল্লা মাজাজান, সুতরাং এগুলো মাজাজ ছাড়া অন্য কিছু হতে পারে না, কথাটা বুঝে এসে। আচ্ছা ও আম্মা তাহকিকু, আর তাহকিক কথা হচ্ছে আন্না হাজাল ইখতিলাফা, নিশ্চয় এর ইখতিলাফটা আন্না তাহকিক আম্মা তাহকিকু আন্না হাজাল ইখতিলাফি, এই ইখতিলাফের হাকিকত ফি লফজিল আমরি আও ফি সিয়াগিল আমর। আচ্ছা এখানে একটা ইখতিলাফ আছে, সেটা কি আমাদের ইখতিলাফ কি লফজুল আমর নিয়ে না আমরের সিগা নিয়ে, কথাটা বুঝেন নাই? আমাদের ইখতিলাফ কি
লফজে আমর মানে আমরুন শব্দটা নিয়ে নাকি আমরের সিগা নিয়ে? কথাটা বুঝেন না? আমরের সিগা হচ্ছে ইফাল, লফজে আমর হচ্ছে হামজা মিম রা আমরটা। আমাদের কি ইখতিলাফ কি আমরের সিগা নিয়ে না লফজে আমর নিয়ে? এটার হাকিকত ফামাজকুরুন ফিত তালবি, এটার মূল হাকিকত কোনটা নিয়ে ইখতিলাফ? এটা উল্লেখ রয়েছে ফিত তালবি, কিসের মধ্যে রে? তালবি কিতাবের মধ্যে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, মানে যারা তনকির সরা তালবি আছে, তালবির উসুল হাদিসের কিতাব, উসুল ফিকার কিতাবের মধ্যে বিমা লা মজিদ আলাইহি, যেটা হচ্ছে কি করতে হয় না, বৃদ্ধি করতে হয় না। মানে মূল ইখতিলাফ কি লফজে আমর নিয়ে না মূল ইখতিলাফ আমরের সিগা নিয়ে? এই ব্যাপারে পরিপূর্ণ আলোচনা কোথায় আছে? তালবির মধ্যে আছে। এর চেয়ে বৃদ্ধি আর করতে হয় না। বিষয়টা বুঝে গেছে? এখানে আলোচনা করে না, এগুলো অনেক লম্বা আলোচনা। এই আলোচনাটা কি আমাদের মূল ইখতিলাফ কি আমরুন শব্দ নিয়ে নাকি আমরের সিগা নিয়ে? আমরুন শব্দ একটা মানে আমরুন এই শব্দটা কি উজুবকে চায় কিনা চায় না, এটা একটা ইখতিলাফ হতে পারে। অথবা আমরের সিগা উজুবকে চায় কি চায় না, এটা নিয়ে একটা ইখতিলাফ হতে পারে। বিষয়টা বুঝতে দেন? আচ্ছা, এতটুকু থাকবে।